আন্দোলন, বিএনপির আন্দোলনের চাপে, নাকি সেনা প্রধান যে বক্তব্য দিলেন? কারণ বিএনপি তো বেশ কতদিন ধরেই আন্দোলন করছে এবং আন্দোলন রাইট, করবে এখানে এরকম একটা না না তা তা তো হুঁশিয়ারিও বটে। দিচ্ছিল। আমরা সেনা একটা মনে প্রধানকে পড়ে। বক্তব্য দেওয়ার পর দিনই আমরা দেখলাম, বা পরপরই আমরা দেখলাম ডক্টর ইউনূস এই ভাবনার কথা জানা যাচ্ছে। এটা খুবই স্বাভাবিক। এটা এটা আপনি মনে করে খুব ভালো করেছেন যে স্বাভাবিকভাবেই সেনাপ্রধান একটি আপনার নিয়মতান্ত্রিক সেনাপ্রধান হিসেবে রাজনীতিতে কি হবে না হবে, আর পাশাপাশি আপনি অনেক কিছু যেহেতু জানেন যেগুলো পর্দার অন্তরালে ঘটেছে, সেই ঘটনাগুলো এখানে মূলত মুখ্য ভূমিকা পালন করেছে আর কি। বাইরে যে আমরা দেখতে পাচ্ছি সেগুলো তো মূলত মানে আমরা বলবো যে বহির আবরণ, যে ইম্প্যাক্ট অথবা ইফেক্ট। কিন্তু ঘটনা তো এটা না, ঘটনা আসলে যা ঘটেছে সেগুলোর প্রভাবটা আমরা বাইরে দেখতে পাচ্ছি। ইভেন ইশরাকের যে এত বড় আন্দোলনটাও হয়তো বা ভিতরে ভিতরে যা ঘটছে সেটাকে আড়াল করার আন্দোলন কিনা সেটাও অনেকের মনে না প্রশ্ন আসলে আছে। আমরা জানি না, একটু বলবেন পর্দার আড়ালে কোন ঘটনাকে আপনি মিন করছেন? পর্দার আড়ালে ঘটনা আমার মনে হয় মোশাররফ ভাই ভালো বলতে পারবেন, যে উনি সিনিয়র নেতা এবং উনি আরো বেশি আছেন, বাট আমরা শুনছি আর কি, গুজব শুনছি। মানে আমার মনে হয় না যেগুলো খুব বেশি স্পষ্ট করার প্রয়োজন আছে। আপনি নিশ্চয়ই অবগত আছেন। না আমি আসলেই একটু স্পষ্ট হতে চাই, কারণ না সবাই না, যদি এখানে জানি, আপনি আমরা জানি, আপনি আমরা জানেন শুনছি। যে এখানে সাধারণভাবে আপনার আমরা যখন খবর পড়ি, তো খবরে কিন্তু একজন রিপোর্টার রিপোর্ট করেন। হ্যাঁ, পাশাপাশি আমরা দেখি যে কোনো এজেন্সি অথবা কোনো প্রতিষ্ঠান, তার যখন আপনার কোনো ঘটনা ঘটে তখন তারা বিবৃতি দেন অথবা হুম। তারা রিপোর্ট পাঠান প্রেস রিলিজের মাধ্যমে। কিন্তু আমরা ক্যান্টনমেন্টের ভিতরে কোথায় কি মিটিং হচ্ছে এগুলো কিন্তু সংবাদ অথবা কোনো নিউজ প্রেজেন্ট, কি বলবো, এটা রিপোর্টারের মাধ্যমে রিপোর্ট গুলো আসে নাই গত কয়েকদিন ধরে যেগুলো এসেছে। এগুলো এসেছে আমরা দেখেছি দেশের বাইরে থাকা একজন জার্নালিস্ট একদম টু দা পয়েন্টে একটা বিষয় আপনার লিখে দিয়েছেন মিটিং এ কি হয়েছে। এইটা নিয়ে হয়তো বা একটা দ্বিতীয় তৃতীয় সারির দৈনিক প্রথমত রিপোর্ট করেছে, পরবর্তীতে এইটার চাপে দেখা যায় বড় হাউসগুলো রিপোর্ট করা শুরু করে। সো আমি একজন মানে আমি সাংবাদিকতার এথিক্স এত বুঝি না, বাট একটা মিনিমাম গ্রহণযোগ্যতার জায়গা থেকে বলতে পারি যে এগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে বাংলাদেশে এবং খুবই সেন্সিটিভ ইনফরমেশন, কিন্তু এই না, সব ইনফরমেশন গুলোর যে সাংবাদিকদের সাথে ভিত্তি। সেনাবাহিনীর কিছু মানুষেরও কথাবার্তার সুযোগ হয়। অতএব যারা বৈঠকে অবস্থান করেছেন, একটা ফোন করলে আমরাও এইভাবে কথা বলতে পারি, তাহলে আমারও কথা বলার তাহলে সুযোগ হয়েছে আপনি বিভিন্ন। নিশ্চয়ই যারা জানেন যে বৈঠকে ছিলেন কি হয়েছে একটু শুনতে চাই। সাংবাদিকতার আমাদের সাথে এথিক্স শেয়ার তো হচ্ছে করেনি। যে আপনার এটাও ইয়ে করতে হবে যে ওখানে বৈঠকে উপস্থিত ছিলেন, তার বরাতেও আসতে হবে। হ্যাঁ, বিষয়টা এই জন্য বললাম যে এখানে তো আসলে তার বরাতে আসতে হবে কার কাছে, মূলধারা একজন সাংবাদিকের কাছে আসতে হবে এবং এটা মূলধারা একটা পত্রিকা ছাপানো হতে হবে, তারপর এটা দায় আসবে, এই সংবাদটা রেসপন্সিবিলিটি আছে। কিন্তু গত এক সপ্তাহে বাংলাদেশে ক্যান্টনমেন্ট হ্যাঁ, ঘিরে কিন্তু যেই কিন্তু সংবাদ যা ঘটনাগুলো এসেছে আসছে। সেনাবাহিনী থেকে সেটা মানে বলা হয় নাই যে এটা এরকম কিছু ঘটে নাই, বা এটাকে নাকচ করা হয় নাই। যে সংবাদগুলো আসে সেগুলো তার মানে ঠিকই। পর্দার আড়ালে কি হচ্ছে আমি বুঝিনি। না, এই ঘটনাগুলোই বলছিলাম। আপনি যেটা বলছেন সেনাবাহিনী নাকচ করে নাই মানে এটা সত্য হয়ে গেল, এটা প্রমাণিত হয়ে গেল, এটা আমরা কখনোই চিন্তা করতে পারবো না। কারণ একটা প্রতিষ্ঠান, বিশেষ করে সশস্ত্র বাহিনীর প্রতিষ্ঠান যেগুলোর সাথে আপনার দেশের নিরাপত্তা যুক্ত, বহির দেশের সাথে হুম। সম্পর্ক যুক্ত, সে প্রতিষ্ঠানে এই প্রতিদিনকার ঘটনাবলী ব্যাখ্যা বিবৃতি করে নাকচ করবে, তারপর এন্ডোর্স করবে, এরকম এরকম আমরা প্রত্যাশা করি না। আমরা প্রতিষ্ঠানের গোপনীয়তা এবং তাদের ইন্টিগ্রিটিটাকে আমরা রেসপেক্ট করি এবং আমরা মনে করি যে তাদের দেশের স্বার্থে, জাতির স্বার্থে তারা সিদ্ধান্ত নেওয়ার তাদের ক্ষমতা আছে এবং জুরিসডিকশনের মধ্য জি। দিয়ে তারা জনগণকে আপনি যতটুকু জানানো গোপনীয়তা দরকার এক্সপেক্ট করেন, ততটুকুই কিন্তু জানাবে। গোপন থাকবে কেন?